আপনারা কি জানেন এমন এক বরফ আছে যেটা কখনোই গলে পানি হয় না? যতই গরম হোক, যতই সময় কাটুক, এই বরফ অদ্ভুতভাবে উধাও হয়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমরা ঢুকে পড়ব ড্রাই আইস ফ্যাক্টরির ভেতরে, যেখানে আসলে বরফ তৈরি করা হলেও সেটা কিন্তু আসলে বরফ নয়। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি সাধারণ বরফ তৈরি হয় পানিকে ঠান্ডা করে, যেখানে পানি প্রথমে তরল পরে জমে কঠিন হয়। কিন্তু ড্রাই আইস তৈরি হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস থেকে। হ্যাঁ, সেই একই গ্যাস যা আমরা শ্বাসের সময় বের করি এবং যেটা গাছরা ব্যবহার করে অক্সিজেন তৈরি করতে। ড্রাই আইস তৈরি হয় যখন কার্বন ডাই অক্সাইড গ্যাসকে অত্যন্ত ঠান্ডা ও বিশাল চাপের মধ্যে রাখা হয়। তখন গ্যাসটি কঠিন আকার ধারণ করে, সাদা বরফের মতো দেখতে এক কঠিন পদার্থের রূপ নেয়। এই কঠিন রূপটাই হলো ড্রাই আইস। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই ড্রাই আইস কখনোই গলে পানি হয় না, বরং এটি সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াকে বলে সাবলিমেশন, মানে সল্ট থেকে সরাসরি গ্যাস, মাঝখানে লিকুইড হওয়ার কোনো ধাপই নেই। এ কারণে একে বলে ড্রাই আইস, কারণ এটি ওয়েট বরফের মতো ভিজে যায় না, বরং পুরোপুরি শুকনো ভাবেই উধাও হয়ে যায়। ড্রাই আইসের বিশেষ বৈশিষ্ট্যের জন্য এটি ব্যবহার করা হয় অনেক আকর্ষণীয় জায়গায়, যেমন ফিল্ম সেটে মেঘ বা ধোঁয়ার ইফেক্ট তৈরি করতে, আইসক্রিম বা খাবার ঠান্ডা রাখতে, দূরপাল্লার কুলিং ট্রান্সপোর্টে আর বৈজ্ঞানিক পরীক্ষার নানা কাজে। তবে একটা কথা ভুলে যাবেন না, ড্রাই আইস অত্যন্ত ঠান্ডা, প্রায় -78°C। যদি আপনি খালি হাতে ধরেন তাহলে চামড়া ঠান্ডা দগদগে পোড়া লাগতে পারে। তাই সবসময় গ্লাভস পরে এবং সাবধানে ব্যবহার করতে হয়। ড্রাই আইস শুধু বিজ্ঞানেই নয়, শিক্ষা, গবেষণা এমনকি আমাদের দৈনন্দিন জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটুখানি গ্যাসের পরিবর্তন আর তৈরি হয় এমন এক বরফ যা গলে যায় কিন্তু কোনো চিহ্ন রেখে যায় না। বিজ্ঞান আমাদের শেখায় এই পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। একসময় যেটা অসম্ভব মনে হতো, আজ সেটা আমাদের জীবনের অংশ। ড্রাই আইস শুধু এক টুকরো বরফ নয়, এটা এক উপহার, যে কৌতূহলে মানুষের সবচেয়ে বড় শক্তি। আর ভিডিওটি শেষ করার আগে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ থাকুন ভালো, সুস্থ আর নিরাপদ।